জানিয়ে দেন আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সমস্ত আলামের রব। আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত আলামের জন্য রহমত, সমস্ত আলামের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলকে শুধু মুমিনদের জন্য রহমত হিসেবে প্রেরণ করেন নাই, পুরা সমস্ত জাতির জন্য, ইহুদি খ্রিস্টান কাফেরদের জন্য রহমত। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয ক্বালু আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদি রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আবু জাহেল সহ আহলে মক্কার মুশরিকরা বলতেছিল আপনাকে যদি বাস্তবে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী হিসেবে প্রেরণ হন, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম, তাহলে আপনি আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করেন, অথবা আবিতিনা বিআযাবিন আলীম, অথবা যন্ত্রণাদায়ক কোন আযাব আপনি অবতীর্ণ করেন। কাফের বেঈমানরা আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আল্লাহ তাআলা এরপরও আযাব পাঠান না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও আহলে মক্কার মুশরিকরা, ও কাফের বেঈমানরা, তোমরা তো শাস্তির উপযুক্ত, কিন্তু আমি এরপরও কেন আযাব পাঠাই না জানো? ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ কাফের বেঈমানরা, আমি কেমনে আযাব পাঠাবো? ওয়া আনতা ফীহিম, আমার রাসূল না তোমাদের মধ্যে আছে, এই জন্য আমার রাসূলের জন্য তোমরা কাফের বেঈমানদের উপর আমি আল্লাহ তাআলা আযাব পাঠাই না। বলেন সুবহানাল্লাহ। তাই আয়াত দ্বারা বুঝলাম যে আল্লাহ তাআলা রাসূল শুধু মুমিনদের জন্য রহমত নয়, উনি কাফের বেঈমানদের জন্য রহমত। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাঠাইছেন, এই রাসূলকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসার সিস্টেমটা কেমন হবে? নবীজি এটাও বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মুখে বললেই হবে না রাসূলকে ভালোবাসি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে অনুসরণ করবে, আমি রাসূল তাকে আমি রাসূল ভালোবাসবো, সে আমাকে ভালোবাসে, আর আমার সাথে তার ভালোবাসা হবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার জান্নাতে আমার নিকটে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আজকের আমার এই বয়ান থেকে যে কোনো এমন বাপজান এই নিয়ত করতে পারে, আজকে আমি নিয়ত করলাম প্রত্যেকটা নবীর সুন্নত আমি আমার জীবনের মধ্যে আমি লালন পালন করব, আমি নবীর সুন্নতে রঙে রঙিন হব, তাহলে আজকের বয়ানও কামিয়াব, আজকের এই মাহফিলে আসাটাও আপনার জন্য কামিয়াব হবে এবং নাজাতের ওসিলা হয়ে যাবে। এজন্য আমি উদাত্ত আহ্বান করব, আমরা আমাদের জিন্দেগিতে সুন্নতগুলো খুঁজে খুঁজে আমরা প্রত্যেকটা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যা কিছু বলেছি এগুলো সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।